নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকেও আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা একদমই কোনো নতুন রেসিপি নয়, এটা সকলে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি আজ বানাবো পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। তার জন্য প্রথমে কড়াতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন 2টো মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা তেলের ওপর দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেবার জন্য। আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আলুটা যাতে সহজে লাল করে ভাজা হয়ে যায় সেজন্য আলুর সাথে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। অনেকেই কিন্তু নিরামিষ তরকারি দেখলেই নাক ছিটকোয়, তাদেরকে যদি এই রকমভাবে বাঁধাকপিটা রান্না করে দেওয়া হয় আর কিছুই লাগবে না, এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। তার সাথে আরও দিয়ে দেব 1 চিমটে মতন হিং আর দিয়ে দিচ্ছি একটা কাটা টমেটো। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আলুটা আরও 2-4 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা যত ভালো করে কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমি এখানে একটা বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে বাঁধাকপি চাষ করবার সময় যেসব কীটনাশক ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়, এবং এইভাবে বাঁধাকপি খেলে কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদেরও এই সমস্যা অনেকটাই কম হয়। এরপর বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, বাঁধাকপিটায় যেহেতু জল আছে এই জলটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। আমার এখানে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এইভাবে বাঁধাকপিটা রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বাঁধাকপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যেহেতু আমি প্রথমেই গোটা গরম মশলার ব্যবহার করেছিলাম তাই শেষে আর গুঁড়ো গরম মশলা দিইনি, তবে আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো দিতেও পারেন। আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন এবং একটি ছোট চ্যানেল। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যদি ভালো না লাগে তাও কিন্তু জানাবেন, আমি পরে চেষ্টা করব সেটা শুধরে নেবার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।